নম্বর কাজ, সেটা কি? শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, কত মুসলমানের বাচ্চা নেবেন যারা বাম হাতে খায়? আছে না নাই? এই কথা বলে আছে না নাই? তাহলে রাত দিন শয়তানের কাজ করে যাচ্ছে। শয়তানের 1 নম্বর কাজ বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। শয়তানের 1 নম্বর কাজ বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত ইবনে উমর বলছেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে তোমরা যখন খাবার খাবে ডান হাতে খাবার খাও, আর যখন তোমরা পান করবে ডান হাতে পান করো। বিশ্বনবী পৃথিবীর মানুষকে খাবারের পদ্ধতি নবীজি বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, ফাইন্না শাইতানা ইয়াকুলু বিসিমালিহি ওয়া ইয়াশরাবু বিসিমালিহি। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে শয়তান বাম হাতে খায়, আর এই পৃথিবীতে শয়তান বাম হাতে পান করে। অতএব নবীজি বলছেন, তোমরা যখন এই পৃথিবীতে খাবার খাবে তখন তোমরা ডান হাতে খাও, ডান হাতে পান করো। শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আমি বলছি, যতগুলো লোক এখানে বসে আছেন, হাজারো মুসলমানের বাচ্চা পাবেন যারা চায়ের দোকানে বাম হাতে চা খায়। আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, এই বিশ্বে পৃথিবীতে 2 টাকা হয়েছে তার প্যাকেটে। এই 2 টাকা হয়েছে তার প্যাকেটে। ধন সম্পদ বেড়ে গেছে, কাউকে তক্কা করে না। আছে না নাই? কথা বলুন। যদি কোনো মানুষ বলে যে বাম হাতে খেলে অসুবিধা কি, হচ্ছে মানুষ রূপী শয়তান। এ হচ্ছে কি রূপী শয়তান? মানুষ রূপী শয়তান। আপনি যদি প্রকাশ্যে শয়তান দেখতে চান, যারা বাম হাতে অহংকারের সঙ্গে চা খায়, এরা হচ্ছে মানুষ রূপী শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনাকে একটা ভয়ঙ্কর হাদিস বলে দিচ্ছি। যতগুলো লোক বসে আছেন, ভাত খাওয়ার সময় আমরা পানি পান করি। এই করি কি করি না? তো পানি আপনাকে ডান হাতে গিলাস ধরতে হবে, বোতল ডান হাতে ধরতে হবে, যে কোনো মূল্যে। বাম হাতে খাওয়া যাবে না, যেহেতু বাম হাতে খায় কে? এই কথা বলুন, খায় কে? শয়তান। যারা বাম হাতে খায়, অহংকার করে যে বাম হাতে খেলে কি অসুবিধা। এবার আপনাকে আমি একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি। ওর উপরে যে কোনো মুহূর্তে একটা বিপদ আসতে পারে। কি বিপদ? এবার একটা হাদিস শোনাচ্ছি। যতগুলো নারী পুরুষ আছেন, তাহলে শয়তানের 1 নম্বর কাজ বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত সালামা ইবনে আকওয়া বলেন, বিশ্বনবীর সামনে একজন ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিলেন। বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন, ও ব্যক্তি, তুমি ডান হাতে খাবার খাও। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, বাম হাতে আমি খাবার খেতে পারবো না। বিশ্বনবী শুধু মুখ দিয়ে এতটুকু বলে দিলেন, আর যেন তুমি কোনোদিন বাম হাতে খাবার খেতে না পারো। বিশ্বনবী এটা তাকে অভিশাপ দিয়ে দিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি যেন আর কোনোদিন বাম হাত মুখের কাছে তুলতে না পারো। হযরত সালামা ইবনে আকওয়া বলেন, ফামা রাফাহা ইলা ফিহি। ওই লোকটিকে আমি বহুদিন আমি দেখেছিলাম, আর লোকটি ওই যে বিশ্বনবী বলেছিলেন ডান হাত তুমি যেন মুখে তুলতে না পারো, ফামা রাফাহা ইলা ফিহি, ওই লোকটি আর কোনোদিন ডান হাত মুখের কাছে তুলতে পারেনি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা 1 নম্বর। নাম্বার 2, শয়তানের 2 নম্বর কাজ, সেটা কি? খুব খেয়াল করুন। শয়তানের 2 নম্বর কাজ হচ্ছে মানুষদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া। এই কথা বুঝছেন? তাহলে শয়তানের 2 নম্বর কাজ কি? উলঙ্গ করে মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া। এবার আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, শয়তানের 2 নম্বর কাজ উলঙ্গ করে মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া। যতগুলো মহিলা আজকে বেপর্দা বেহায়াপনা হয়ে রাস্তায় চলছে, এটা শয়তানের কাজ। ও শয়তানের কাজ করে যাচ্ছে। কি বলেন?
উঁচু করতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আপনাকে আমি বলছি, এর খেয়াল করুন। তাহলে শয়তানের 2 নম্বর কাজ কি? মানুষকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, যতগুলো মহিলা বেপর্দা বেহায়াপনা হয়ে চলছে, মাথায় কোনো কাপড় নাই, এরকম মহিলা আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? যতগুলো স্কুলে যায়, যতগুলো শপিং মলে যায়, হাজারো মুসলমানের বাচ্চা পাবেন যারা বেপর্দা হয়ে চলে, এরা শয়তানের কাজ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, বিভিন্ন স্কুলে যারা মুসলিম হেড টিচার আছে, অনেক সময় মহিলাদেরকে পর্দা যখন বরক্ষা পড়ে যায়, তখন তাদেরকে বলে যে এই বরক্ষা পড়ে স্কুলে আসা যাবে না। আছে না নাই? এই কথা বলে আছে না নাই? ই হচ্ছে মানুষ শয়তান। যতই বড় মাস্টার হোক, ও যদি বেপর্দার দিকে মানুষকে, মহিলাদেরকে উদ্বুদ্ধ করে, ও হচ্ছে মানুষ শয়তান। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে শয়তানের 2 নম্বর কাজ মানুষদেরকে উলঙ্গ করে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া। এবার আপনি বলুন, আপনার মেয়ে যে বেপর্দা হয়ে চলছে, ও শয়তানের কাজ করে বেড়াচ্ছে। এখন রাত দিন শয়তানের কাজ চলছে, সেকেন্ড পড়ে আপনার বাজারে ঘুরছে, শয়তানের কাজ করছে। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, শয়তানের 2 নম্বর কাজ। খুব সাবধান, যারা শয়তানের অনুসরণ করে কাজ করবে, তারা যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। তাহলে 2 নম্বর কাজ কি? যে উলঙ্গ করে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া। সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, একটু বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাকাস সাজরাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই শয়তান হযরত আদম আর হাওয়াকে ওই ফল খাইয়ে দিল। আপনার ফল যখন হযরত আদম আর হাওয়া শয়তানের চক্রান্ত করে খেয়ে নিল, তাদের শরীরে জান্নাতের পোশাক ছিল, খুলে পড়ে গেল। তারা তখন জান্নাতের পাতা দিয়ে শরীরকে ঢাকতে শুরু করলো। আল্লাহকে বলল, রব্বুল আলামিন, আমাদের ভুল হয়ে গেছে। এই বিশ্বে, পৃথিবীতে শয়তানের কাজ হচ্ছে মানুষকে উলঙ্গ করে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া। যতগুলো নারী পুরুষ বেপর্দা হয়ে চলে, শয়তানের কাজ করছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, শয়তানের 3 নম্বর কাজ, সেটা কি? মন্ত্র পাঠ করা। এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আছেন যারা করবাজ আছেন, ওঝা আছেন, এবার আপনাকে আমি বলি, বিশ্বে কোরআন হাদিসের মন্ত্র ছাড়া যতগুলো মন্ত্র আছে, সমস্ত মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? যতগুলো মন্ত্র আছে, সমস্ত মন্ত্র কি? শয়তানের কাজ। কেউ তাবিজ পড়ে দেয়, কেউ পানি পড়ে দেয়, এবার কেউ ঝাড়ফুঁক করে দেয়। এই সূরা বলে যদি কোরআন হাদিসের মন্ত্র পড়ে যদি ও ফুঁক না দেয়, পানি না পড়ে দেয়, তাহলে ও হচ্ছে শয়তানের কাজ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? যতই বড় করবাজ হোক। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি, শয়তানের 3 নম্বর কাজ মন্ত্র পাঠ করা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, মন্ত্র পাঠ সম্পর্কে আপনি কিছু বলুন। নবীজি বললেন, হুয়া মিন আমালিশ শয়তান। বিশ্বনবী যেন বলেন, শুনে নাও, হুয়া মিন আমালিশ শয়তান। এই বিশ্বে, পৃথিবীতে মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। তাহলে এই বিশ্বে, পৃথিবীতে কোরআন হাদিসের মন্ত্র ছাড়া বিশ্বে যতগুলো মন্ত্র আছে, সমস্ত মন্ত্র হচ্ছে, সমস্ত মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি, মানুষ রূপী শয়তান কিভাবে মন্ত্র পাঠ করে। 80 বছর বয়স, তার পোতাকে বলছে, হাবে হার কাছ থেকে যদি শিখেলে আমি তখন মরে যাব। অনেক কিছু আমি জানি। গাছগাছালি শিখালো, তার সাথে সাথে পোতাকে মন্ত্র শিখাচ্ছে এই মানুষ রূপী শয়তান। কি মন্ত্র? বলে, বিসমিল্লাহ বলে মুখে তুলে নিলাম বান, বড় বড় দেবতারা নাহি কোনো শয়তান। একে পড়ে পানি আল্লাহ আহা, 2 পড়ে পানি দ্বিতীয় চা, 3 পড়ে পানি 3 পয়গম্বর, 4 পড়ে পানি 4 আমিয়াস, 5 পড়ে পানি পাক পাঞ্জাতন, 6 পড়ে পানি
বীর সনাতন, 7 পরে পানি আসমান সপ্তম, 8 পরে পানি অষ্টম বৃহত্তম। এরকম শয়তানি মন্ত্র আছে না নাই? এই কথা বলে আছে না নাই? তাহলে বিশ্বে পৃথিবীতে যত মন্ত্র আছে আপনার কোরআন হাদিসের মন্ত্র ছাড়া এই সমস্ত মন্ত্র পাঠ করে কি শয়তানি। নাম্বার 4, এখানে যতগুলো লোক বসে আছেন শয়তানের 4 নম্বর কাজ। শয়তানের 4 নম্বর কাজ হচ্ছে এই অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দেওয়া। খুব ভালো করে বুঝুন এই আয়াতটা। যতগুলো লোক বসে আছেন শয়তানের 4 নম্বর কাজ অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দেওয়া। সেটা কিভাবে? আগে আয়াতটা বলি, তারপরে ব্যাখ্যার দিকে গেলে বুঝতে পারবেন। যতগুলো নারী পুরুষ আছেন তাহলে শয়তানের 4 নম্বর কাজ অশ্লীল কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজের নির্দেশ দিবে। এবার আয়াতটা বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে বিশ্বাসী, তোমরা শুনে নাও, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। এই বিশ্বে পৃথিবীতে শয়তান তো মানুষকে অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দেয়। এই বিশ্বে পৃথিবীতে যতগুলো অশ্লীল এবং মন্দ কাজ হয় প্রত্যেকটা অশ্লীল এবং মন্দ কাজের বিরুদ্ধে, মন্দ কাজের সাথে শয়তানের ওয়াসওয়াসা আছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি মন্দ কাজ, জিনরূপী শয়তান এবং মানুষরূপী শয়তান। এবার খুব খেয়াল করুন, একটা ছেলে বিয়ে করবে, ভালো করে শুনুন, জিন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ছেলেটাকে কিভাবে মন্দ কাজ। ও একটা বিয়ে করবে, তো ও খালি 1 মাস ধরে স্বপ্ন দেখছে যে কোন মহিলাকে বিয়ে করলে অ্যাপাচি গাড়ি নেবে। কথা বুঝলেন না? এই এরকম হারাম করা আছে না নাই? এই কথা বলা আছে না নাই? আছে। ও হারাম করে 1 মাস ধরে খালি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে কোনো মেয়েকে বিয়ে করলে কি নিব, অ্যাপাচি গাড়ি নেব, বা পালসার নিব, বা 5 লাখ টাকা নেব, দোকান দিব। তো জিন শয়তান তাকে এইভাবে ওয়াসওয়াসা দিয়েছে। এবার মানুষরূপী শয়তান দেখুন মন্দ কাজের ওয়াসওয়াসা দেয়। সেটা কিভাবে? ছেলে বিয়ে করবে, ছেলে বলছে যে আমি শ্বশুরের কাছ থেকে কিছুই নিব না, বউটা ভালো নিব। বউটা কি নিব? ভালো নিব। তো বাপ শুনে তার ছেলেকে বলছে, হবে তুই যে বিয়ে করবি, বলছে শ্বশুরের কাছ থেকে কিছুই নিব না, কি দিয়ে বিয়ে করবি দিবে? শ্বশুরের কাছ থেকে 2 লাখ টাকা নিতে হবে। কি হচ্ছে? মানুষরূপী শয়তান এই বাপ মানে মন্দ কাজের নির্দেশ দিচ্ছে। এই কথা বলতে আছে না নাই? আছে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন, অশ্লীল কাজ যতগুলো বিয়েতে আপনার বাজনা বাজে, যতগুলো ডিজে পার্টি বাজে, সমস্ত কাজ হচ্ছে শয়তানের কাজ, অশ্লীল। যে গার্জেন হুকুম করেছে যে ডিজে পার্টি বাজাতে হবে, মানুষরূপী শয়তান। যে দুলাভাই বলেছে যে ডিজে পার্টি নিয়ে আসতে হবে, গান বাজাতে হবে, ই হচ্ছে মানুষরূপী শয়তান। যত শিক্ষিত হোক, যেহেতু শয়তানের কাজ কি অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দেওয়া। কথা বলে না আছে না নাই? নাম্বার 5, এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন যে শয়তানের 5 নম্বর কাজ যে অবৈধ হারাম বেদাত জিনিসকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপনা করবে। সেটা কিভাবে জানেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন শয়তানের 5 নম্বর কাজ যে মানুষের সামনে হারাম জিনিসকে, অবৈধ জিনিসকে, বেদাত জিনিসকে সুন্দর করে উপস্থাপনা করবে, সুন্দর করে পেশ করবে। সেটা কিভাবে? এবার একটা আয়াত বলছে, এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে হারাম কাজগুলোকে কিভাবে সুন্দর করে উপস্থাপনা করে। আয়াতটা বলে ব্যাখ্যা থেকে গেলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ربي بما أغويتني لا أزينن لهم في الأرض ولا أغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে রাব্বুল আলামিন, যেইভাবে তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, সেইভাবে তোমার বান্দাদের সম্মুখে পাপ কাজগুলিকে, অন্যায় কাজগুলিকে সুন্দর করে উপস্থাপনা করব, হারাম কাজগুলোকে সুন্দর করে উপস্থাপনা করে পথভ্রষ্ট করে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেটা কেমন? এবার আপনাকে আমি বলছি, শয়তান হারাম কাজ, অন্যায় কাজগুলোকে সুন্দর করে উপস্থাপনা করে। এবার আপনাকে আমি বলছি একটা করে, খালি একটু খেয়াল করুন। নাম্বার 1, কিভাবে সুন্দর করে। এখানে যতগুলো লোক আছে 90% আমি বলি 90% পুরুষদের একটা দুর্বলতা, যা আমার স্ত্রী দেখতে ভালো নয়, লোকের স্ত্রী দেখতে ভালো। কথা বলে না, আছে না নাই? আছে, অনেক পুরুষের আছে যে আমার স্ত্রী দেখতে ভালো নয়, অন্যের স্ত্রী ভালো। এবার মহিলাদের মধ্যে এটা আছে যে আমার স্বামী দেখতে ভালো নয়, অন্যের স্বামী দেখতে ভালো। এই জন্য বিশ্বে, পৃথিবীতে পরকীয়াতে যুক্ত হয় নারী পুরুষ। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এবার জিন শয়তান তার সম্মুখে হারাম কাজকে সুন্দর করে দেখিয়েছে। এই তোর স্ত্রী ভালো নয়, অন্যের স্ত্রী ভালো, জিন শয়তান উপস্থাপনা করেছে সুন্দর করে। এটা জিন শয়তান। আর মানুষ শয়তান কিভাবে হারাম কাজকে সুন্দর করে দেখায়, শুনলে অবাক হয়ে যাবে। সেটা কি? ঈসা ভাইয়ের বাড়িতে তার শালি এসছে। এবার রাস্তার ধারে 3-4 জন যুবক বসেছিল। এবার যখন ঢুকলো তার শালি, এরা 4-5 জন দেখলো। দেখার পরে আরেকজনকে ফোন করে বলছে, হবে তুই তাড়াতাড়ি আয়, একটা মাল এসছে, বেটি ছেলে। কার বাড়ি? না, ঈসা ভাইয়ের বাড়ি। দেখলে তুই অবাক হয়ে যাবে। এই যে হচ্ছে মানুষ রূপী শয়তান, হারাম কাজকে সুন্দর করে উপস্থাপনা করছে মানুষের সাথে। এরকম আছে, হারাম করে আছে না নাই? আছে। এবার আর 2-1টা কথা বলে সামনের দিকে যাব। একটু খেয়াল করুন, হারাম কাজকে সুন্দর করে উপস্থাপনা করা সেটা কেমন? 1 ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন। এবার যেই দিন মারা যাচ্ছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই দিন মারা যাচ্ছে সুন্দর করে তার টুপি মাথায় দিয়ে দেয়। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। এবার বলুন, এ হচ্ছে জিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে। এটা হচ্ছে টুপি মাথায় দেওয়া। আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন না, যেদিন মারা যাচ্ছেন তার টুপি মাথায় দিচ্ছেন, এটা হচ্ছে বেদাত। এই হারাম কাজ, অবৈধ কাজকে সুন্দর করে দেখিয়েছে, ওই জন্য আপনাকে ভালো লাগছে। এখানে যতগুলো লোক আছেন, যেই দিন লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে নির্দেশ দিচ্ছে গ্রামের কিছু লোক, এই মৃত্যু ব্যক্তির কাছে কোরআন পড়তে হবে। যে নির্দেশ দিচ্ছে হচ্ছে মানুষ রূপী শয়তান। মরা মানুষের কাছে কোরআন পড়া যাবে না। কোরআন জীবিত মানুষের জন্য না মৃত্যু মানুষের জন্য? এই কথা বলুন, কাদের জন্য? জীবিত মানুষের জন্য। তো শয়তান এই হারাম কাজকে সুন্দর করে দেখিয়েছে। কোরআন পড়লে কি হবে? এটা তো নেকির কাজ। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, শয়তান সুন্দর করে দেখিয়েছে যে জন্ম দিবস পালন করা, অথচ এটা বেদাত, এটা হচ্ছে হারাম, করা যাবে না। তাহলে শয়তানের 5 নম্বর কাজ, যে আপনার অবৈধ কাজকে, হারাম কাজকে সুন্দর করে দেখায়। যারা ঘুষ খায় শয়তান তাদেরকে সুন্দর করে দেখিয়েছে। এটা ইন্টারেস্ট, ঘুষ খেলে কিছু হবে না। যারা সুদ খায় শয়তান তাকে সুন্দর করে দেখিয়েছে। আছে না নাই? আছে। নাম্বার 5, এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন, 5 নম্বর শয়তানের কাজ সেটা কি? এবার আপনাকে আমি বলছি, ভয়ঙ্কর একটা আয়াত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শয়তানের 5 নম্বর কাজ, যে সমাজে আপনার উস্কানিমূলক কথা বলে ঝগড়া সৃষ্টি করে। এরকম মাল সমাজে আছে না নাই? এই কথা বলে আছে না নাই? মেয়েদের মধ্যে সব থেকে বেশি যায় ঝগড়া। অন্য একটা আরেকজন যাকে উস্কানিমূলক কথা বলেছে, জানিস তুই তোর ব্যাপারে ওই মাগিয়ে এই কথা বলেছে, ও তখন খেপে গেল। আছে না নাই? কথা বলুন। তো বর্তমান সমাজে যারা ঝগড়া লাগাবার জন্য, বিবাদ লাগাবার জন্য উস্কানিমূলক কথা বলে, এটা হচ্ছে শয়তানের 6 নম্বর কাজ। এর প্রমাণ এবার একটা আয়াত বলে আমি ব্যাখ্যার দিকে যাবো, খালি একটু খেয়াল করুন। তাহলে শয়তানের 6 নম্বর কাজ, যারা বর্তমান সমাজে ঝগড়া লাগাবার জন্য উস্কানিমূলক কথা বলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবীকে, হে মুহাম্মদ
তুমি আমার বান্দাদেরকে বলে দাও, এই বিশ্বে পৃথিবীতে তোমরা যখন কথা বলবে, উত্তম কথা বলবে, তার কারণ হচ্ছে শয়তান মানুষদের মধ্যে ঝগড়া লাগাবার জন্য উস্কানিমূলক কথা বলে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে পৃথিবীতে ভাই ভাই ঝগড়া, এই বিশ্বে পৃথিবীতে যায় যায় ঝগড়া, এই বিশ্বে পৃথিবীতে আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো ঝগড়া হয় প্রত্যেকটা ঝগড়ার মূল হচ্ছে শয়তান। এই শয়তান মানুষকে উস্কানিমূলক কথা বলে ঝগড়া সৃষ্টি করে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেটা কেমন? এবার আপনাকে আমি বলছি দুই একটা কথা। এখানে যতগুলো লোক আছেন, উস্কানিমূলক কথা। দুটো টোটো, একজন যাচ্ছিল আর একজন আসছিল, শুধু একটু সংঘর্ষ লেগেছে যে একটা টোটোওয়ালা একদম পাতলা দুবলা, শরীরে মাংস নাই, আর একজন মোটা। শয়তান এসে তাৎক্ষণিক তার মাথায় বসে বলে, এই তোর শরীরে শক্তি বেশি, তোর বংশের মর্যাদা বেশি, তোর বংশের লোক বেশি, তাকে পিটেলে। এবার এর রাগ উঠে তাকে পিটতে শুরু করলো। এবার এরকম লোক আছে না নাই? ঝগড়াতে আছে না নাই? আছে। শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এবার মানুষ রূপী শয়তান কে? বংশতে কিছু মাস্তান আছে দেখবেন, বলে বেড়ায় এখানে সেখানে, বলে জীবনে মার খেয়ে আসবি না, মেরে আসবি। আছে না নাই? কথা বলেন আছে না নাই? হচ্ছে মানুষ রূপী শয়তান উস্কানিমূলক কথা সমাজে বলে থাকে। নাম্বার 7, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, শয়তানের 7 নম্বর কাজ। 7 নম্বর কাজ কি? এবার একটু মনোযোগ দেন আয়াতটার দিকে, তাহলে বুঝতে পারবেন 7 নম্বর কাজে আপনার 4টি কথা বলেছে একটা আয়াতের মধ্যে। শয়তানের 7 নম্বর কাজগুলো কি? এবার আয়াতটা বলছি, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল الميسر والعنسب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে তোমাদের জন্য হারাম করলাম মদ, এই বিশ্বে পৃথিবীতে তোমাদের জন্য হারাম করলাম জুয়া, এই পৃথিবীতে তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারী, এই বিশ্বে পৃথিবীতে তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ। এই পৃথিবীতে যে 4টি কথা বললাম, মদ, জুয়া, প্রতিমা পূজারী আর ভাগ্য নির্ধারণ, এই সমস্ত কাজ হচ্ছে শয়তানের কাজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে বলি, গেলে একটু খেয়াল করুন, মদ যারা খায়, এই মদ খাওয়া হচ্ছে শয়তানের কাজ। আর যে সব মুসলমানের বাচ্চা মদ খায়, 40 দিন পর্যন্ত এই হারামখোরের ইবাদত কবুল করবে না কে? এই কথা বলুন, ইবাদত কবুল করবে না কে? আল্লাহ। যে হারাম করে মদ খায়, 40 দিন পর্যন্ত হারামখোরের ইবাদত কবুল হবে না। জুয়া, এবার আপনাকে আমি বলছি, যতগুলো নারী পুরুষ আছেন, জিন শয়তান ওয়াসওয়াসা দেয়, শুয়ে শুয়ে তাস খেলে, শুয়ে শুয়ে লুডু খেলে, ক্যারাম বোর্ড খেলে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। যখন একাই একাই খেলে, কেউ বলে না, জিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আর মানুষ রূপী শয়তান দেখুন আপনার জুয়া খেলায়। সেটা কিভাবে? লুডু খেলবো তো আমি একাই খেলতে পারি না, আর একজনকে ফোন করে বলছে, এই মোড়াই লুডু খেলবো, তাকে আমি ডাকলাম, ডেকে 2 জন মিলে খেলছি। যে ফোন করে ডাকলো, হচ্ছে মানুষ রূপী শয়তান। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, মদ, জুয়া, প্রতিমা পূজারী, ভাগ্য নির্ধারণ, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কাদের কাজ? শয়তানের কাজ। এবার এখানে যতগুলো লোক আছেন, নাম্বার 8, শয়তানের 8 নম্বর কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। নাউজুবিল্লাহ বলবেন না? ভয়ঙ্কর হাদিস একটা শুনিয়ে দিচ্ছি। যতগুলো নারী পুরুষ আছেন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। এবার আপনি বলবেন, মাওলানা সাহেব, আমার স্ত্রী তো আমার মায়ের জন্য তালাক হয়েছে। এই তোমার মা হচ্ছে মানুষ রূপী শয়তান। কেউ বলছে যে ভাই, আমার স্ত্রী তালাক হয়েছে আমার বড় ভাইয়ের জন্য, এই বড় ভাই হচ্ছে মানুষ রূপী শয়তান। আমার স্ত্রী তালাক হয়েছে আমার বাপের জন্য, এ হচ্ছে মানুষ রূপী শয়তান। শয়তানের 8 নম্বর কাজ হচ্ছে
যে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো। সেটা কিভাবে? এবার আপনাকে আমি বলি, শয়তানের যতগুলো কাজ আছে সব থেকে বড় কাজ, সব থেকে সাফল্য কাজ হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে কি তালাক ঘটানো, বিচ্ছেদ ঘটানো। এবার এখানে যতগুলো লোক বসে আছেন একটা হাদিস বলছি, শয়তানের 8 নম্বর কাজ স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত জাবের বলেন, বিশ্বনবী বলেছেন, শয়তান সমুদ্রের উপরে সিংহাসনকে রেখে তার দলবলকে বলে দেয়, তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, সারা বিশ্বের আনাচে কানাচে তোমরা ছড়িয়ে যাও আর মানুষকে পথভ্রষ্ট করো। এই জিন শয়তান আজাজিলের কথা শুনে তার দলবল সারা পৃথিবীতে মানুষকে পথভ্রষ্ট করার জন্য ছড়িয়ে পড়ে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার ছড়িয়ে পড়ে তার দলবল। এবার জিন শয়তান আজাজিলের কাছে আসে সমুদ্রের সিংহাসনে, সারা দুনিয়া ঘুরে 24 ঘন্টায় অসহসা দিয়ে। একজন এসে বলল, আমি একটা কাজ করেছি। বলে কি? না তো ভাই ভাই ঝগড়া লাগিয়ে দিয়েছি। বলে তুই এটা ভালো কাজ করিসনি। আর একজন বলবে, আর একটা শয়তানের চেলা এসে বলবে, আমি একটা কাজ করেছি। বলে কি? না তো চুরি করিয়েছিস, না তুই এটা ভালো কাজ করিসনি। আর একজন এসে বলবে, আমি ডাকাতি করিয়েছি, না তুই ভালো কাজ করিসনি। আর একজন এসে বলবে, আমি মদ খাইয়েছিস, না এটা ভালো কাজ করিসনি। এমন সময় একজন ব্যক্তি আসবে একটা কাজ নিয়ে। সে কাজটা কি? আজাজিল অত্যন্ত খুশি হবে এই কাজটা। বিশ্বনবী বলছেন, হাদিসটা কমপ্লিট বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। আমার নবী আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সময় শয়তানের চেলা একজন আসবে, আসার পরে বলবে, আমি একটা পরিবারের মধ্যে ঢুকলাম। বিশ্বনবী বললেন, হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, একটা পরিবারের মধ্যে আমি ঢুকলাম, ঢোকার পরে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু করিয়ে দিলাম। গন্ডগোল করতে করতে এমন একটা পর্যায়ে আসলো যা আমি তার স্বামী স্ত্রীর ভিতরে তালাক করিয়ে ছাড়িয়ে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, এই বিশ্বে পৃথিবীতে নারী পুরুষের যতগুলো তালাক হয়, যেই সব মানুষের কারণে হয়, আপনার শাশুড়ির কারণে তালাক হয়েছে বউ, এই শাশুড়ি হচ্ছে মানুষরূপী শয়তান। এই পৃথিবীতে শ্বশুরের কারণে যদি বউ তালাক হয়ে থাকে, ওই শ্বশুর হচ্ছে মানুষরূপী শয়তান। এই পৃথিবীতে যতগুলো বিচ্ছেদ ঘটে, শয়তানের কাজে হচ্ছে এই কাজটা সব থেকে বড়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি, শয়তান কিভাবে তালাক করায়, একটা খালি উদাহরণ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। সেটা কি? স্বামী আছে কেরালায়, বোম্বাই, সৌদি আরব। এবার শয়তান ওই মহিলার কাছ থেকে আসে, এই তোর স্বামী 2 মাস থেকে বাড়িতে নাই, কি করে থাকিস তুই? তো কি করতে হবে? তুই নাম্বার খোঁজ, প্রতিবেশী ছেলেকে দেখ কাকে ভালো লাগে। এবার ওই স্ত্রীকে আপনার পরকীয়ায় যুক্ত করে দেয়। এখন বর্তমান সমাজে শয়তানের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে মোবাইল। কথা বলে আছে না নাই? এবার পরকীয়ায় যুক্ত হলো, এবার স্বামী তো জানতে পারলো, তো ওই স্বামী কি স্ত্রীকে রাখবে? এই কথা বলে রাখবে কি? রাখবে না, তালাক দিয়ে ফেলবে। শয়তান এখানে সফল। নাম্বার 9, শয়তানের 9 নম্বর কাজ। এখানে যতগুলো লোক বসে আছেন, কাজটা কি? মানুষকে কুফরির মধ্যে নিমজ্জিত করা। সেটা কেমন? 2-1টা কথা বলে আয়াতের দিকে গেলে বুঝতে পারবেন। শয়তানের 9 নম্বর কাজ মানুষকে কুফরির মধ্যে নিমজ্জিত করা। একটা খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন সেটা কিভাবে। কুফরি। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার মালদা হরিশ্চন্দ্রপুরের কথা বলি, হরিশ্চন্দ্রপুরের কথা। হাজারো মহিলা আছে, ধানকে যখন সিদ্ধ করে রোদে ফেলে দেয়, হঠাৎ মেঘ আসে, মহিলা তখন বলে ফেলে যে আল্লাহর কি চোখ নাই, দেখতে পায় না যে ধান শুকাচ্ছি, মেঘ দিলে। কথা বলে আছে না নাই? কুফরি। শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে এই মহিলাকে। এবার এখানে যতগুলো লোক আছেন, 5 মেয়ের পরে 6 নম্বরে ছেলে হয়েছে। 5টা মেয়ে, 6 নম্বরে ছেলে। এই ছেলে 3 মাস পরে আবার মারা গেল। এবার বাপও বলছে, মায়ও বলছে যে আল্লাহ কি দেখতে পায় না
যে 5টা মেয়ের পরে একটা ছেলে দিলে তো ছেলেটাকে নিয়ে নিলে লোকের ছেলে পড়ে আছে, হাতটাকে খালি দেখতে পেল আল্লাহ? আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এই জিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে কুফরি করাচ্ছে। এবার মানুষ রূপী শয়তান কিভাবে কুফরি করায়, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। সেটা কি? 8 দিন থেকে আপনি দাড়ি কাটেননি, আপনার স্ত্রী আপনাকে বলছেন, হাগো তুমি দাড়ি কাটতে পারো না? বলে ভুলে গেছি, খেয়াল ছুটে গেছে। বলে তোমার মুখটা জঙ্গলি জঙ্গলি লাগছে, দেখে খারাপ লাগছে, তুমি আজকে দাড়ি কেটে আসবা, তারপরে ঘুমাতে পারবে। যদি দাড়ি কেটে না আসো তাহলে তুমি ঘুমাতে পারবে না, আমাকে দাড়ি অত্যন্ত খারাপ লাগে। মহিলা, এই মহিলা হচ্ছে মানুষ রূপী শয়তান। যেহেতু শয়তানের কাজ হচ্ছে মানুষকে কুফরির মধ্যে নিমজ্জিত করা, যদি স্ত্রী বলে থাকে এই কথা, ও কুফরি করেছে, মানুষ রূপী শয়তান। আরেকটা কথা বলি, সেটা কি? বলে একটা ছেলে পাওয়া গেছে, মাদ্রাসার ভালো ছেলে, শাইখুল হাদিস, বুখারী পড়ায়, বাংলাও ডিগ্রি আছে। এবার ছেলেটা মেয়েটাকে দেখতে এসছে, মেয়েটা ঘর থেকে বেরিয়ে বলছে যে মুলবিকে আমি বিয়ে করবো না, দাড়িয়ালাকে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। ই হচ্ছে মানুষ রূপী শয়তান, ই কুফরি বাক্য বলেছে, ই হচ্ছে মানুষ রূপী শয়তান। এবার একটা আয়াত বলছি শয়তানের 9 নম্বর কাজ, যে মানুষকে কুফরির মধ্যে নিমজ্জিত করে দেওয়া। আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন। আর একটা কথা বলে দিই, কুফরি সেটা কি? হালাল জিনিসকে হারাম মনে করা, আর হারাম জিনিসকে হালাল মনে করা। এবার বিড়ি খাওয়া, এটা সুন্নাত না নফল? জোরে বলুন, বিড়ি খাওয়া সুন্নাত না নফল? হ্যাঁ?